বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো একটু দেরি করে আজকে ছাদ বাগানে এসেছি। এখন বাজে 8:15। তো ভাবলাম যে আমার এই যে গোলাপ গাছগুলো একটু চাপাতি হয়েছে, জমেছে তরল, চাপাতির তরল। তো এটা একটু গাছে দিয়ে দিব। তো সেই জন্য ছাদে উঠেছি। আর একটা পিটুনিয়ার ডাল এক জায়গা থেকে এনেছি, কালকে গিয়েছিলাম এক জায়গায়। তো দেখলাম পিটুনিয়া হয়েছে, ফুলগুলো ফুটে আছে। ওখান থেকে একটা ডাল নিয়ে এসে বসিয়ে দিলাম, কারণ এইবার কিন্তু আমি শীতের কোনো ফুল বসাই নাই। তো শীত চলে যাচ্ছে, বসন্ত চলে আসছে। তো আসলে 6টা ঋতুর 6টা রকম রূপ। দেখি এবার গোলাপ গাছে চাপাতির তরল দিচ্ছি, দিয়ে দেখি পরিচর্যা করে আমার এই হাজারি গোলাপটা মানে বাঁচাতে পারি কিনা। তো সব গাছগুলোতে আজকে এই চাপাতির তরলটা দিয়ে দিব, কারণ গোলাপ গাছে চাপাতির তরল কিন্তু খুবই কার্যকরী। এই গোলাপ গাছগুলোতে আমি বেশিরভাগ দিয়ে দেই চাপাতির তরল। তারপর আপনাদের সাথে একটু গল্প করি। এই 6 ঋতুর 6 রকম রূপে প্রকৃতিও কিন্তু 6 রকম রূপে বদলায়। তা এই বদলানোর পাশাপাশি গাছের, মানুষের, প্রাকৃতিক খাবার সমস্ত কিছুর একটা পরিবর্তন আসে। যখন যেই ঋতুতে, যেই সময়টায় যে ফুল ফুটে, যে সবজি হয়, যে মানে এক এক রকম। যেমন এখন শীত চলে যাচ্ছে, বসন্ত শুরু হয়ে গেছে। বসন্তকালে কোকিল ডাকে, প্রকৃতি একটু অন্যরকম রূপে থাকে। সেই সময় মনটাও কিন্তু খুব প্রফুল্ল থাকে, আবহাওয়াটা এত সুন্দর অনুকূলে থাকে। মানুষের বলেন, প্রকৃতির বলেন, সব কিছুর রূপ অন্যরকম একটা রূপে ধারণ করে। এই সময়টায় কিন্তু মানুষের মানসিকতা এবং প্রকৃতির মানসিকতা একটা অন্যরকম রূপে চলে আসে। ভালো লাগার একটা সময়। এই সময়টায় কিন্তু সব কিছুই ভালো লাগে। কোকিলের ডাক শুনতে যেমন ভালো লাগে, প্রকৃতিটা না শীত না গরম, নাতিশীতোষ্ণ এরকমভাবে চলতে শুরু করে। তারপরে দক্ষিণা বাতাস, এই সব কিছু মিলিয়ে মনটাও কিন্তু খুব ভালো লাগে। তাই এই সময়টাকেই বসন্ত ঋতু বলা হয় এবং ঋতুরাজ বসন্ত বলা হয়। তো বসন্তকালেও কিন্তু কিছু কিছু ফুল ফুটে, এবং যেগুলো ফুটে আছে যেমন বাগান বিলাস, আবার শীতকালীন কিছু ফুল যেগুলো বসন্তকাল পর্যন্ত ফুটে। তো আসলে সবসময়ই কিন্তু ঋতুর বৈচিত্র্যের সাথে সাথে মানুষ এবং গাছপালা সব কিছুর একটা পরিবর্তন আসে। আর আমি কিন্তু রং করার কথা ছিল বিকেলবেলা, কাজের একটা ব্যস্ততার কারণে চলে গিয়েছিলাম, রং করতে পারিনি। তো ভাবলাম যে আজকেও কিন্তু সকালবেলা এতটা সময় নাই আমার, কারণ স্কুলে চলে যাব, পরীক্ষা ডিউটি আছে, আজকেই শেষ পরীক্ষা হলে আবার আগামীকাল থেকে পুরা দমে ক্লাস শুরু হয়ে যাবে। তারপরও বিকেল টাইমটা একটু যদিও পাবো, এখন বেলাটা বড় হয়ে গেছে, বিকেল বেলাটা এখন এসে কিছুটা কাজ করতে পারবো, কারণ সকালের দিকটা পারবো না, বিকেলের দিকটা পারবো। তারপর সকালেও পারবো, কারণ আমার স্কুল হয়েছে 12টা থেকে, সুতরাং সকালের দিকটাও পাবো, বিকালের দিকটা কম পেলেও যেহেতু এখন দিনটা বড় হচ্ছে, সেই জন্য সকাল বিকাল 2 বেলায় কিছুটা সময় আমি পাবো, বাগানের পরিচর্যা করতে পারবো। তো আপনাদেরকে শেয়ার করলাম যে আমি যা যা করি সবই তো আপনাদের সাথে শেয়ার করি। তারপর এই যে পিটুনিয়ার গাছটা বসালাম, দেখি হয় কিনা। ডাল থেকে
চারা তৈরি হয় কিনা আমি জানি না। এটা একটু ছায়াযুক্ত স্থানে এখন রেখে দিব। রেখে অন্যান্য কাজগুলো করে আমি চলে যাব নিচে। তো এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দিব। এখন রেখে দিব এখানে, এই যে রেখে দিলাম। তারপর মাছগুলোকে একটু খাবার দিব, খাবার দিয়ে তারপর কিছুক্ষণ ছাদ বাগানটাকে একটু দেখে চলে যাব। তো সবজি তো এখন তেমন কিছু নাই। লাউ তো ছিল, ফুলকপি ছিল, কালকে তুলে ফেলেছি ফুলকপি। এখন শুধু আছে আমার সবজির মধ্যে টমেটো আছে, আর অন্যান্য তরমুজের বিচি, হাবিজাবি কিছু মানে গ্রীষ্মকালীন সবজি, ফল এবং ফুল বসিয়েছি, আরে সবজি বসিয়েছি। এখন হয় কিনা বাকি আল্লাহর ইচ্ছা। বীজ বসিয়েছি, বীজ থেকে চারা তৈরি হলে তারপর যদি হয়। আর তাছাড়া দেখি যদি এটা না হয় তাহলে বীজের থেকে বাজার থেকে কিনে নিয়ে আসবো বীজ, এনে বসিয়ে দেবো আর কি। আর এটা লাউ গাছে তো এখন লাউ তো কড়া অজস্র ধরতেছে। এখন লাউ বড় হবে কিনা জানি না। এটা থেকে আমি 3টা লাউ খেয়েছি, আর তেমন খেতে পারিনি। আর ওই মাচা থেকে 2টা লাউ খেয়েছি, এই 5টা। আর নিচে একটা গাছ বসিয়েছিলাম, সেটা থেকে 3টা লাউ খেয়েছি, আরেকটা বড় হচ্ছে। আর নিচের গাছগুলো আসলে গ্রোথ ভালো, মাটিতে লাগানো, আর এইগুলো তো টবে লাগানো, যার কারণে তেমন একটা যতটুকু বড় হওয়ার, লাউ তো বেশ বড় হয়, তো সেই পরিমাণ বড় হয়নি। তো এখানে সিম গাছটা আছে, এই যে সিম গাছেও সিম ধরতেছে। আজকে সকালের দিকে একটু ঠান্ডা পড়েছিল। আর এই যে বেগুন গাছে কিন্তু আমার ফুল চলে আসতেছে, এই যে বেগুন ধরবে ইনশাল্লাহ। তো সকালে আর পানি দিব না, বিকালে এসে পানি দিব গাছে, কারণ সকালবেলাটা সময় নাই, পানি দিতে পারবো না। আর বিকেলবেলায় এসে যদি সময় পাই তা রং করব বাকি টবগুলোতে, তো সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার একটা আম গাছে বেশ ভালোই মুকুল দেখা যাচ্ছে, অন্যান্য কোনো গাছে মুকুল দেখা যায়নি, জানি না আসবে কিনা। অনেকগুলো গাছই আমার, 8টা আম গাছ। তো 8টা আম গাছে বল দেখতেছি না, একটা আম গাছই শুধু দেখতেছি। পাখির কিচিরমিচির শব্দ, আসলে এই পরিবেশটা কিন্তু খুব ভালো লাগার একটা পরিবেশ। মাশাআল্লাহ করলা গাছ, বরবটি গাছ, এগুলো মাশাআল্লাহ বেশ গ্রোথ নিচ্ছে এবং করলাও ধরতে শুরু করেছে। এই যে মাথায় তুলে দিয়েছি। এখন মাছগুলোকে একটু খাবার দিয়ে চলে যাব আর কি। ঢেকে রাখি, কারণ ময়লা পড়ে, সেই জন্য। এই যে মাছ, আমার অনেক মাছই হয়েছে, বাচ্চা দিয়েছে। এখন একটু খাবার দিয়ে মাছের চলে যাব।
ওই নিচে গিয়ে বসে থাকে, সহজে উপরে আসে না। আগে অবশ্য আসতো গ্রীষ্মকালে, গরমকালে, কিন্তু শীতকালে একেবারেই পানির নিচে চলে যায়, আর আসে না। তো খাবারগুলো দিলাম। আর এই লেবু গাছটা কি হলো বুঝতে পারতেছি না, পাতাগুলো মরে গেছে, কাটাই ছাটাই করে দিতে হবে। দেখি এই লেবু গাছটা কেন জানি মরে যাচ্ছে। এগুলি সবই আমার ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি। আমি অসংখ্য লেবুর চারা তৈরি করেছি। এটা না হলেও আমার অনেক গাছ আছে, লেবু গাছ, অসুবিধা নাই। ডালগুলো মরে গেছে। গাছটা পড়ে গেছে। আপাতত এখন থাক, বিকালে এসে তুলবো গাছটা। এখানে আরো অনেক গাছ। এখানে বসায় দেই গাছটা। বাস, এই জায়গায় বসায় দিলাম। যদি হয় হবে, তা না হলে না হোক, অন্য একটা গাছ বসাই দেবো এখানে। তো তাজা আছে গাছটা, হয়তো হবে। আর এই বাগান বিলাসে এখনো ফুল ফুটে নাই। দেখি এইবার মনে হয়, আশা করতেছি ফুল ফুটবে। বাগান বিলাস কিন্তু কষ্ট সহিষ্ণু গাছ। এই গাছ অনেক দিন বাঁচিয়ে রাখা যায়। দ্বিতীয়ত, এটা ফুল আসার সময় হলে পানিটা একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে কিন্তু গাছে ফুল চলে আসে, অনেক ফুল চলে আসবে। তারপর ফুল আসার পর অল্প অল্প পানি দিতে হবে, তা না হলে ফুল ঝরে যাবে। এই যে আমার এই বাগান বিলাস, এখানে কয়েকটা গাছ আছে। সবগুলো গাছে অল্প বেশি ফুল ফুটে আছে। এই যে, তো এবার ফুলগুলো শেষ হয়ে গেলে একটু কাটাই ছাটাই করে দিব। গাছগুলোর ডালপালা বেশ লম্বা লম্বা হয়ে গেছে। কাটাই ছাটাই করে গোলাকৃতি করে দেব। তারপর ঝোপালোভাবে ফুল আসবে। আর এটা আমার মাধবীলতা গাছ। এই যে কাটাই ছাটাই করে দিয়েছিলাম, নতুন নতুন পাতা মিলছে। তো এটা পিঞ্চিং করে দিলে আরও শাখা প্রশাখা বাড়বে। আমি কিন্তু পিঞ্চিং করে দিই সবসময়। গাছ যত পিঞ্চিং করে দিবেন, তত ডালপালা মেলে নতুন নতুন শাখা মেলবে, ঝোপালো হবে গাছটা।
আবার বাগান বিলাসও ফুলগুলো শেষ হয়ে গেলে কাটাই ছাটাই করে দিব, মাশাআল্লাহ রাউন্ড শেপে চলে আসবে, দেখতেও সুন্দর দেখা যাবে। আর এই যে অ্যাডেনিয়ামের এই যে আবার নতুন নতুন কুশি বের হয়ে ডালপালা বের হয়ে ওই যে দেখুন ফুলের কলি চলে আসছে। এখন থেকে ফুল ফুটা শুরু হয়ে যাবে। গাছে পাতা নেই কিন্তু ফুলের কলি চলে এসেছে। এই যে আসলে প্রকৃতির নিয়ম অনুযায়ী এদের যখন সময় হয়ে যায় তখনই কিন্তু এরা ফুল দেওয়া শুরু করে। গাছে পাতা নেই, নতুন পাতা মেলেছে, অথচ ফুলের কলি চলে এসেছে। এই গাছটায় দেখি কি হয়েছে, এই গাছটায়ও ফুলের কলি চলে আসতেছে। এই যে ছোট ভিতরে পাতা নেই গাছে কিন্তু কলি চলে এসেছে। এই যে আমার বড় বড় অ্যাডেনিয়াম গাছ আছে 2টা আর কি। আর কাটিং থেকে চারা তৈরি করেছি এগুলো সেল করার জন্য। আর ভেবেছি আগামীতে আবার কিছু বাগান বিলাস সংগ্রহ করব, সেখান থেকে অনেক চারা তৈরি করব। সব কিছুই ছোট ছোট চারা তৈরি করব সেল করার উদ্দেশ্যে। আর আমার কেলাঞ্চু কয়েকটা কালারের হয়েছে, 5-6টা কালারের হয়েছে। তো ওইগুলির ফুল ফুটেনি, এগুলির চারা ছোট ছোট নিয়ে এসেছিলাম। আগামী বছর এগুলির ফুল পাবো, তখন বোঝা যাবে কোনটা কি কালার। এখন বুঝতেছি না। এখন এখানে আপাতত 3টা কালার আছে। এই যে একটা গোলাপি, এই যে একটা লাল, আর এই যে একটা অরেঞ্জ কালার। আবার এখানেও আরেকটা অরেঞ্জ কালার দেখতেছি আমি। এটা কিন্তু ডাবল প্যাটার্নের, এটা সিঙ্গেল, এটাও সিঙ্গেল। আর চারা ফুল ফুটবে কিনা চারার থেকে জানি না। চারাতে মনে হয় সহজে ফুল ফুটে না, বড় হলে তারপরে ফুল ফুটবে। এই যে অনেক চারা আমি তৈরি করেছি এখানে, প্রায় 100-র মতো করেছিলাম, অনেকরে দিয়ে দিয়েছি গিফট। আর কিছু আছে, তো এখন গণি নাই কয়টা আছে। এগুলির আবার পরবর্তীতে আবার একটু বড়, সামান্য একটু বড় গ্লাসে বসাবো। একেবারে ছোট ছোট গ্লাসে বসিয়েছি, তো কিছু গাছ মরেও গেছে। এই যে এই গাছটা মরে গেছে, এটা সরিয়ে দেই। এই গাছটা এটা মরে নাই, এটা আছে, এটা মরে গেছে। 2-একটা গাছ নষ্ট হয়ে গেছে, এই গাছটাও মরে গেছে। এই গাছটাও মরে গেছে। 4টা গাছ নষ্ট হয়ে গেছে। এই গাছটাও শেষ। 5টা, দেখি কয়টা আছে। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। এটা নষ্ট হয়ে গেছে। 14টা, 15টা, 16টা, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 64টা গাছ আপাতত আছে আমার অ্যাডেনিয়াম। আর 5, 6, 7টা গাছ মরে গেছে। চৌষট্টি, আবার ওখানে ডাল কাটিং আছে
70টার মতো গাছ আছে, আর 30টা গাছ নষ্ট হয়ে গেছে, আর 2-1জনকে গিফট করেছি। 100টা গাছ ছিল। এখানে আছে, দেখাই আপনাদেরকে। এই যে এখানে আছে, এই যে একটা, এই যে একটা, 2টা, এই যে একটা, 3টা, 4টা, 5টা, না এইটা নষ্ট হয়ে গেছে, 4টা আছে। অনেক সময় হয়, নষ্ট হয়ে যায়, করার কিছু থাকে না, 2-1টা এরকম হয়। একটা বাগান বিলাসের ডাল বসিয়েছিলাম, এই যে পুঁই বের হয়েছে, চারা তৈরি হচ্ছে। আর এই গাছটা জবা, একটা সুন্দর ডাবল প্যাটার্নের জবা, অনেক সুন্দর কালার। এটাও চারা হয়ে যাচ্ছে, কারণ গাছটা এখনও জীবিত আছে। আর ওইটারই ডাল আরও কয়েক জায়গায় বসিয়েছিলাম, এই যে এখানেও পাতা মেলতেছে, কিছু কিছু জায়গায় ডাল বসিয়েছিলাম, এই যে এখানেও পাতা মেলতেছে, এখানেও পাতা মেলতেছে। একটু ফাঁকা করে দেই, বাস। আর কেলাঞ্চু, এই যে এখানে একটা চারা, এখানে একটা চারা, এখানে একটা চারা, এখানে একটা চারা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা চারা আছে এখানে। আর এই চারাটা মরে গেল কেন? এটা তো বসিয়েছিলাম, এটা মনে হবে না, এত ছোট। আর এটাতে যে কি আসছে, এটা কি কৈলাস জাতীয় গাছই কিনা বুঝতেছি না। আর এই যে এখানে একটা বাগান বিলাস, এটা পিঞ্চিং করে দিই, শাখা প্রশাখা বের হবে। বাগান বিলাসটা আমার এখন এত প্রিয় হয়ে গেছে। এই যে দেখুন আমার গাছের মধ্যে এটা কী বসে আছে, এটার আমরা বলি আঞ্জিলা, বাঙালি কথায় বলি আমরা ছোটোবেলা যা বলেছি আঞ্জিলা, এটা কি জানি না আমি। এই আঞ্জিলা আমার সারা ছাদ বাগান ঘুরে বেড়ায়। যখন আমি আসি তখন এই গাছ থেকে ওই গাছে চলে যায়, এই গাছ থেকে এই গাছে চলে যায়, ওই যে আবার দৌড়ে চলে গেছে। আর এই বাতাবি লেবু গাছটাতে গতবার ফুল এসেছিল, তো এইবার দেখতেছি না ফুল আসবে কিনা জানি না। আর এই যে সজনে গাছে তো ফুল আসছে। আর ওই যে একটা পেঁপে ধরে আছে, এটা পাকলে তারপর খাবো, দেখি রোজার মধ্যে ইফতার করা যায় কিনা। এখনও পাকেনি, আছে গাছে থাকুক। বাতাবি লেবুর তো এখনও ফুল দেখতেছি না। আর এই পেঁপে গাছটাতে ফুল আসছে, পেঁপে ধরবে কিনা জানি না, এটা তো বসালাম। আর এই যে কাটিং থেকে একটা বাগান বিলাসের চারা তৈরি করেছিলাম, এটাতেও ফুল এসেছে। এটা খয়েরি কালারের ফুল, কটকটা লাল না, খয়েরি কালারের ফুল। আর সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে আমার এই বাগান বিলাসটা দেখে। এটা অরেঞ্জ কালারের বাগান বিলাস, মাশাল্লাহ। এইবার এই ভ্যারাইটি কালারের একটা পেয়েছি। আর এটা হলো একটু খয়েরি ম্যাজেন্টার মতো কালার। আর এটা এখনও ফুল ফুটেনি, এটার কালারটা ফুটলে বুঝতে পারবো এটা কি কালার।
তবে সাদা আর ম্যাজেন্টার সাথে একসাথে একটা কালার ছিল, এটারও কাটিং এনে বসিয়েছিলাম। আবার শুধু সাদা এটাও বসিয়েছিলাম। এখন ওই জায়গায় চারাগুলো কয়টা হয়েছে, কোন ফুলেরটা হয়েছে এটা বুঝতে পারতেছি না, হলে তারপরে বুঝতে পারবো। ওগুলো হতে চায় না, খুব অনেক কষ্ট করে কিন্তু বাগান বিলাসের যে ভেরিগেটেড বাগান বিলাসের যে চারাগুলো আছে, ফুলগুলো আছে, সেইগুলো সহজে আমি ডাল কাটিং থেকে চারা তৈরি করতে পারতেছি না। তো একটা সাকসেস হয়েছি, এই যে যেমন এইটা সাকসেস হয়েছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখি, ডাল কাটিং থেকে চারা হয়েছে অনেকগুলোই, এখন কোনটা যে কী কালার এটা বুঝতেছি না, হলে বুঝতে পারবো। এটা আবার আরেকটা কালার হয়েছে, এটা লালও না, মেরুনও না, ম্যাজেন্ডাও না, এটা কেমন ধরনের জানি একটা কালার। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, যখন যেটা দেখি সেটার থেকেই ডাল নিয়ে আসি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।